আল্লাহ, প্রচণ্ড শীত পড়তেছে। ফজরের সময় আসতেছে, মানে এরকম পরিস্থিতি বের হওয়া যায় না। আর ওই সমসাময়িক কিছু সমস্যা, বাসা থেকেও বের হইতে নিলে পেরেশানি, কি হয় না হয়। আল্লাহু আকবার। রাসূল প্রত্যেক দিন ফজরের পরে সাহাবী দিদিকে ঘুরে বসতেন। সকালটা রাসূলের খুব হাস্যোজ্জ্বল থাকতো, মানে একদম ফ্রেশ। আমাদের রাতের ঘুমটা দেওয়া হয়েছে আমাদের মাইন্ড যেন ফ্রেশ থাকে, শরীরটা যেন চাঙ্গা থাকে। এখন ফজরের নামাজটা আমাদের জন্য, ফজরের সময়টা হয়ে গেছে একটা বোঝা। রাতে দেরি করে ঘুমাই, ফজরটা পইরা কখন যায় আবার ঘুমাবো। আর হাদিসের মধ্যে আসছে ফজরের পরপর ঘুমানোটা রিজিকে বরকত কমায় দেয়। সূর্য ওঠার আগে যদি কেউ ঘুমায়, এটা রিজিকে বরকত থাকে না। তা আমাদের তো কনসেপ্ট, আমরা বরকত মানি মনে করি অনেক টাকা পয়সা। তো ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা আছে, আর এই সমস্ত জিনিস মানলেই কি না মানলেই কি। বরকত মানি আপনার সুস্থতা, এটাকে বরকত বলা হয়। সুস্থ আছেন, অনেক টাকার মালিক, তো উনি কয় বেলা খানা খায়? দেখা গেছে আমরা সাধারণ মানুষ যেভাবে খাই ওইটাও খাইতে পারে না উনি, ভেজিটেবল শুধু। আর সকাল সকাল একটু হাঁটা, সকালের যে আবহাওয়াটা। হাকিম আজমাল খান একজন বড় বিজ্ঞ এই মনীষী ছিলেন ভারতের। উনি বলেন সুবেহ সাবেরে কি হাওয়া, লাখো রুপিও কি দাওয়া। আর ওনার কিতাবের মধ্যে আসছে হাকিম আজমাল সাহেব নে কাহা, এটা ছন্দ আর কি। সকালের যে আবহাওয়াটা, এটা লক্ষ কোটি টাকা দামের ঔষধ। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো কেন? তো উনি বলছেন যে সকালের আবহাওয়ার মধ্যে কোনো মুনাফেকের নিঃশ্বাস জড়িত হয় না। সকালে যারা নামাজ পড়তে আসে এরা কি মুনাফেক নাকি? এরা একদম খাঁটি মুসলমান, যেটা ওইটা। অন্য ওয়াক্তগুলা মানুষকে দেখানোর জন্য হইতে পারে, কিন্তু ফজর একদম খাঁটি মুসলমান ছাড়া কেউ নামাজে আসতে পারে না, তার উপরে আবার এই শীত। তো উনি বলছেন যে সকালে যারা আসে এদের নিঃশ্বাসটা পবিত্র, পরিষ্কার থাকে, এরাই মুমিন। কোনো মুনাফেকের শ্বাস এই অক্সিজেনের সাথে মিক্স হয় না। এখন ডাক্তাররা বলে আর কি সকাল সকাল হাঁটবেন। আসলে আপনি একটু চিন্তা করেন তো, সকালে কি এমন জিনিস আছে যে ডাক্তাররা সকালে হাঁটতে বলে? কারণ ডাক্তাররাও জানে কিছু ট্রিটমেন্ট প্রাকৃতিকভাবে নিতে হয়, সব কিছু ওষুধ দিয়ে সারা যায় না। কারণ ডাক্তাররা তো বলতে পারে না যে ফজরের নামাজ পড়েন, তো বলে যে সকাল একদম ভোরবেলা উঠে হাঁটবেন। আর ওই মুসলমান সকালে উঠে হাঁটে ঠিক, ডাক্তারের কথা মানে, কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। অথচ নামাজ, 5 ওয়াক্ত নামাজ কেউ যদি রুকু সেজদা ঠিক মতো করে, যেভাবে রাসূল করতে বলছেন, জীবনে কোনো দিন অসুস্থ হবে না, কোনো দিন তার শরীরের মধ্যে কোনো রোগ দেখা দিবে না। করোনার সময় বলছে প্রতিদিন 5 বার কি ধুইতে, হাত ধুইতে, মুখ ধুইতে। তা আমরা প্রতিদিন 5 বার কী করতাম? অজু করতাম। জীবাণু থেকেই তো রোগ শুরু হয়, তা জীবাণুটা আসে কোনখান থেকে? হাত থেকে। দৈনিক 5 বার আপনি হাত ধোন, খানা খাওয়ার আগে দিয়ে হাত ধোন, তো জীবাণু কোথায়? জীবাণু নেই। তা রাসূল এভাবে বসতেন, বসে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন যে কী স্বপ্ন দেখছ? আপনি মানে ওই অবস্থানটা চিন্তা করেন যে আপনি কোনো সময় কাউকে এভাবে জিজ্ঞেস করেন যে ভাই কী স্বপ্ন দেখছেন? এটা কতটা ফ্রেশ মাইন্ড থাকলে এরকম একটা মজমা হয় যে সাহাবীরা সবাই উন্মুক্ত, এবং রাসূল বলে যে দেখো তো কে কে আসছে, তো দেখে যে অমুকে নেই। আচ্ছা কেন আসলো না, চলো সবাই মিলে যাই। কতটা ফ্রেশ মাইন্ড, এবং সাহাবীদের সাথে কী পরিমাণ একটা বন্ডিং, যে বসে একদম খোলামেলা আলাপ করতেছে। অথচ সাইয়্যিদুল কাউনাইন, দোনো জগতের সর্দার, দুনিয়া এবং আখেরাতের, কত বড় নেতা বসে আছে, বাস বলে যে কী স্বপ্ন দেখছো? আমরা তো এরকম অবসর সময় কখনোই হয় না যে নিজের মা বাপরেও জিজ্ঞেস করবো, বা স্ত্রীকে জিজ্ঞেস করবো, বা সন্তানকে জিজ্ঞেস করবো কী স্বপ্ন দেখছো। সকাল হইতেই একটা রুটিন, মহিলারা পাকানো শুরু করে দিছে, পুরুষরা অফিসে যাওয়া শুরু করছে। ফ্রেশ মাইন্ডটা কই? বরং সকালটা আমাদের জন্য একটা আজাব মনে হয়। সকাল হয়েছে মানেই কাজ শুরু হয়ে গেছে। না, সকাল সকাল রাসূল একদম ইশরাক পর্যন্ত সাহাবীদের সাথে বসতেন, কথা বলতেন, ইশরাক পড়তেন, এরপরে উনি দাওয়াতি কাজে বের হইতেন। আপনি হুজুরকে দোষ ধরেন গে? না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুররা নামাজ পড়ি যে ঘুমায়। আপনার মতো বহু লোক দেখছি নামাজও পড়ে না। আল্লাহ আল্লাহ আপনারা কবুল করুক। তো রাসূল সমসাময়িক কোনো সমস্যা হইলে ওটা সমাধান দিতেন। আচ্ছা বলো তো কী সমস্যা? এই যে ট্রেন্ড চলে না আমাদের এখন, তো একটা ট্রেন্ড চলতেছে এই যে সূরা ফাতিহার,
বাইতুল মোকাররমের খতিব, উনি বেগম জিয়া জানাজা পড়াইছে, কি পড়ে নাই? সূরা ফাতিহা পড়ে নাই। পুরা বাংলাদেশ গরম, আহলে হাদিসরা গরম করে দিস। তবে এরা এই দাবিটা কইরা পার পাইছে। ওদের দাবি কিন্তু মূলত এটা না যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নাই। ওদের দাবি হইল ইমামও সূরা ফাতিহা পড়বে, মুসল্লিরাও সূরা ফাতিহা পড়বে। কিন্তু এখন যদি কয় যে মুসল্লিরা সূরা ফাতিহা পড়ে নাই, তো বিএনপির লোক যেগুলো আছে এগুলো আহলে হাদিসের অস্তিত্ব রাখবে না। এই কারণে ওই দাবিটা দেয় নাই। দাবিটা দিছে কি, কয় যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নাই জানাজার নামাজে। তো এখন আসলে কি সূরা ফাতিহা জানাজায় পড়ার কোনো বিধান আছে কিনা, বা সাহাবায়ে কেরাম পড়ছেন কিনা? সূরা ফাতিহার ব্যাপারে একটা হাদিস আছে, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। কোনো নামাজ ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা না পড়া হবে। এটা সহিহ হাদিস, বুখারী শরীফে আসছে, মুসলিম শরীফে আসছে। তাহলে এখন কথা হইল, আমরা যে জানাজার নামাজ পড়ি এখানে তো সূরা ফাতিহা নাই, তাহলে তো এটা নামাজ হইতেছে না। আবার আমরা যে ইমামের পিছনে নামাজ পড়ি, যে আজকে ফজরের নামাজ আমার পিছনে আপনারা পড়ছেন, আপনারা তো কেউ সূরা ফাতিহা পড়েন নাই, তাহলে আপনাদের কি নামাজ হয়নি? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে হাদিস, একটা হচ্ছে হাদিস আর একটা হচ্ছে সুন্নত। হাদিস বলা হয় যেটা রাসূল বর্ণনা করছেন, আর সুন্নত বলা হয় যেটা রাসূল মানছেন, যেটা রাসূল পালন করছেন, যেটা সাহাবীরা পালন করছেন। এখন যেই সাহাবী বলছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যায়, পড়তেন, ওই সাহাবী কোনোদিন জানাজার নামাজে কি পড়েন নাই? সূরা ফাতিহা পড়েন নাই। তবে কিছু কিছু সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছেন, এটার প্রমাণিকতা আছে। কিন্তু অধিকাংশ সাহাবী জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েন নাই। এখন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় না, কিন্তু হাদিসের মধ্যে আছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। দুইটা সাংঘর্ষিক না, দুইটা সমাধান কি? সমাধান হইল, কোরআন হাদিসের অসংখ্য হাদিস বিশারদরা বিভিন্ন উসুল দাঁড় করাইছেন। এই উসুলগুলো যদি আপনাদের সামনে আলোচনা করে আপনারা বুঝবেন না, আপনাদেরকে যৌক্তিকভাবে দুই চারটা দাবি উপস্থাপন করলে বিষয়টা বুঝবেন। আল্লাহ রসুল বলছেন নামাজ কবুল হবে না সূরা ফাতিহা ছাড়া। তো জানাজার নামাজে সূরা ফাতিহা কেন পড়া হয় না? দেখেন, জানাজার নামাজ, সলাৎ শব্দের অর্থ নামাজ, আমরা এটা জানি, কিন্তু আসলে আবিধানিকভাবে সলাৎ শব্দের চারটা অর্থ আছে। সলাৎ শব্দের অর্থ হচ্ছে দোয়া, সলাৎ শব্দের অর্থ হচ্ছে দুরুদ, সলাৎ শব্দের অর্থ হচ্ছে এই তাসবিহ, সলাৎ শব্দের একটা অর্থ হচ্ছে নামাজ। তাহলে সলাৎ শব্দের অর্থ নামাজ ছাড়াও আরও অনেকগুলা অর্থ আছে। আরেকটা অর্থ আছে, ওই বেত আছে না কিছু, ওই বাজারে বিক্রি করে দেখবেন বেত, ওই বেতের মধ্যে দেখবেন কালো দাগ দেওয়া থাকে, কালো পুইরা, দেখছেন বেত কালো করে? হ্যাঁ, এই বেতটাকে পুইরা সোজা করে না, এটাকে আরবিতে বলা হয় সলাৎ। মুমিন নামাজের ভিতরে নিজেকে আঙ্গারের মধ্যে পুইরা রুকু দিয়া সেজদা দিয়া নিজেকে এরকম সোজা করে, এই কারণে নামাজকে নামাজ বলা হয়, সলাৎকে সলাৎ বলা হয়। তাহলে সলাৎ শব্দের একটা অর্থ হচ্ছে তাসবিহ। সলাৎ শব্দ যখন পাখির ক্ষেত্রে ব্যবহার হবে তখন অর্থ হবে তাসবিহ। সলাতুত তাইর, পাখির নামাজ, পাখির কি নামাজ আছে নাকি? নাই। তাহলে অর্থ হবে কি? তাসবিহ। আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হইলে হবে একটা, বান্দার ক্ষেত্রে ব্যবহার হইলে হবে একটা, কিন্তু সলাৎ দ্বারা আমরা বুঝি কি? নামাজ। এখন নামাজ কাকে বলে? নামাজ বলা হয় জাতুর রুকুই ওয়াস সুজুদ, যেটার মধ্যে রুকু সেজদা থাকে ওটাকে কি বলা হয়? নামাজ বলা হয়। তাহলে জানাজার নামাজ আমরা বলি সলাতুল জানাজা। সলাতুল জানাজা মানে জানাজার নামাজ না, জানাজার দোয়া। সলাৎ শব্দের একটা অর্থ হচ্ছে কি? দোয়া। জানাজার নামাজ নয় কেন? কয় যে নামাজ মানে তো রুকু সেজদা, নামাজ মানে হচ্ছে ভুল হলে সেজদা দিতে হবে। আচ্ছা, জানাজার নামাজে যদি ভুল হয়, মনে করেন তাকবীর 4টার জায়গায় 3টা দিছে বা 4টার জায়গায় 5টা দিছে, তাহলে কি সেজদা আসবে? আসবে না। আর জানাজার নামাজটা এই ফরজের কাতারে না, ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি ফরজ হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানাজা পড়াও কি ছিল? আমভাবে কি ছিল? ফরজ ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পড়া হয় নাই? জানাজা এভাবে দলবদ্ধভাবে নামাজ আকারে পড়া হয়নি। সবাই ঢুকছে, ঢুকে রাসূলের উপর দুরূদ পড়ছে, সালাম পড়ছে, চলে আসছে। তাহলে জানাজাটা কি নামাজ না দোয়া? তা আপনি বললেই হবে না, আমি বললে হবে না। রাসূলের একটা হাদিস আছে, রাসূল বলছেন সলাতুল জানাজা যেটা, এটাকে ফাখলিসু লাহু বিদুআ, এটাকে তোমরা দোয়ার সাথে বিশেষায়িত্ব করো, দোয়ার মাধ্যমে এটাকে বিশেষায়িত্ব করো। তাহলে জানাজার নামাজটা একটা দোয়া। এটা রুকু সেজদা বিশিষ্ট যদি নামাজ হইতো তাহলে আমরা সেখানে কি পড়তাম? সূরা ফাতিহা পড়তাম। এটা যেহেতু রুকু সেজদা বিশিষ্ট কোনো নামাজ নয়, এই জন্য এখানে আমরা কি পড়ি না? সূরা ফাতিহা পড়ি না। এটা বিশেষভাবে একটা মাইয়াতের জন্য দোয়া, এই কারণে আমরা প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে কি পড়ি?
দুরূদ শরীফ। কেন? পরের তাকবীরে কি আছে? দোয়া আছে। দোয়া কবুল হওয়ার জন্য কি লাগবে? দুরূদ শরীফ লাগবে। তাহলে সূরা ফাতিহার কোনো স্থান এখানে নাই। তাহলে নামাজের মধ্যে আমরা কেন পড়ি না? আল্লাহ রসুল নামাজে সূরা ফাতিহা পড়তেন, সাহাবায়ে কেরামও পড়তো। তো দেখেন, আচ্ছা ফজরের সময় কয়েকজন আসি মনে পিছন দিয়ে নিয়ত বাঁধছেন যে আমি শব্দগুলো কিন্তু স্পষ্ট শুনছি। কে জানি আসি, আপনি খেয়াল করছেন কি না? পিছনে দিয়ে একটু আরবি বা কি জানি এটা বলছে, মানে স্পষ্ট শুনে গেছে। এরকমই রাসূলের যুগে মনে করেন নামাজে দাঁড়াইছে, ওই সময় তো ফ্যান নেই, কে কী পড়তেছে না পড়তেছে সব স্পষ্ট শুনে যাইতেছে। তো রাসূলও সূরা ফাতিহা পড়তেছে, রাসূলের পিছনে সাহাবীরাও কী করতেছে? সূরা ফাতিহা পড়তেছে। রাসূল সালামটা ফিরে বললেন যে হাল তুনাজিউনি, তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছ? আপনি দেখবেন একদিন ট্রাই করে, মনে করেন আমিও সূরা ফাতিহা ফিস করে আমি জোরে জোরে পড়তেছি, আপনার সবাই ফিস করে পড়তেছেন, শীতকাল ফ্যান চলতেছে না, তাহলে কেমন জানি একটা ঝগড়া মনে হবে না? রাসূল সালাম ফিরে বললেন তোমরা কি আমার সাথে ঝগড়া করতেছ? আমিও সূরা ফাতিহা পড়তেছি, তোমরাও পড়তেছ। আচ্ছা আমরা নামাজে কার সাথে কথা বলি? আল্লাহর সাথে কথা বলি। প্রধানমন্ত্রীর কাছে আমরা সবাই মিলে গেলাম, রাষ্ট্রনায়কের কাছে, যে আমরা একটা আবেদন জানাবো। সূরা ফাতিহা তো একটা আবেদন। আমাদের সূরা ফাতিহা সবাই এক না? আমি যেটা পড়বো ওইটাতে আপনারা পড়বেন। এখন রাষ্ট্রনায়কের কাছে যায় আমিও আবেদন পড়া শুরু করছি, আপনারা সবাই আবেদন পড়া শুরু করছেন, কারোটা গ্রহণযোগ্য হবে? কারোটাই গ্রহণযোগ্য হবে না। নিয়ম কি? আমাদের আবেদন যেহেতু এক, সবার পক্ষ থেকে একজন পড়বে। তা আল্লাহ রসুল বলেন মাল্লাহু ইমামুন ফা কিরাআতুল ইমামি লাহু কিরাআতুন, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসাবে যথেষ্ট। আমি আপনাদের সবাইয়ের জিম্মাদারি নিয়ে আল্লাহর সাথে আপনাদের ব্যাপারে দরখাস্ত করছি। ইয়াকা না'বুদু, না'বুদু বহু বচন, এক বচন না, বহু বচন। আমরা কার গোলামি করতেছি? আল্লাহর গোলাম। আমরা বলতে কে? আমি এবং আমার মুসল্লিরা। ওয়াইয়াকা নাস্তাঈন, আমরা সাহায্য চাইতেছি, এক বচন না বহু বচন? বহু বচন। কে? সবাই। ইহদিনা, আল্লাহ আপনি আমাদেরকে রাস্তা দেখান, বহু বচন, সবগুলো বহু বচন। কেন? আমি ইমাম আপনাদের সবাইয়ের পক্ষ থেকে আল্লাহর কাছে কি করতেছি? আবেদন করতেছি। তাইলে আমিও ইমাম আবেদন করতেছি, আপনারাও আবেদন করতেছেন। রাষ্ট্রনায়কের সামনে সবাই মিলে একসাথে কথা বলা যেমন বেয়াদবি, আল্লাহর সাথে দাঁড়ায় ইমামের সাথে মুসল্লিরাও মিলে সূরা ফাতিহা পড়াটাও আল্লাহর সামনে কি এটা বেয়াদবির মতো। তারপরেও যেহেতু হাদিসে আছে এবং শাফি মাযহাবে এটা অনুসরণ করা হয়, আমরা এটা বলি না যে তোমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লে তোমাদের নামাজ হবে না, বরং আমরা বলি ওইটাও শুদ্ধ এটাও শুদ্ধ। সূরা ফাতিহা জানাজার নামাজে পড়াও যাবে, আবার না পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা বাদে কোথায়? সমস্যাটা বাদে এই আহলে হাদিসরা মনে করে যে আমাদের নামাজ কবুল হয় না। এই সমস্যাটা হচ্ছে এই জায়গায়। আমরা বলি তুমি এখানে নিয়ত বাঁধলেও তোমার নামাজ হবে, এখানে বাঁধলেও তোমার নামাজ হবে, নিয়ত না বাঁধলেও কী হবে? নামাজ হবে। তুমি আমিন জোরে বললেও নামাজ হবে, আমিন আসতে বললেও নামাজ হবে, আমিন না বললেও কী হবে? নামাজ হবে। ওরা বলে যে আমিন না বললে নামাজ হবে না। তো বেটা জোহর আর আসরের নামাজে আমিন কেমনে বলবি? মাগরিব এশা ফজর এটা ইমাম বলছে শুনছি, এই কারণে আমিন জোরে বলছি। তাহলে জোহর আর আসরের নামাজে আমিন। আরও মজার বিষয়, এরা বলে যে সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। হ্যাঁ, সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আচ্ছা ওয়াজিব যদি ছুটে যায় নামাজ কি হবে? হবে না। এবার মজার একটা বিষয় দেখেন, আল্লাহ রসুল বলেন মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকা, যে ব্যক্তি রুকু পাইল সে রাকাত পাইল। ইমামরা এসে আপনি রুকুতে পাইছেন, তাহলে আপনি ওই রাকাতটা পাইছেন না? এবার মজার বিষয়, এরাও কয় যে রুকু পাইলে রাকাত পাইছে, আবার কি কয় সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আচ্ছা আপনি আমারে এসে প্রথম রাকাতের রুকু পাইছেন, রুকুতে পেয়ে আপনি রুকুতে গেছেন, আপনি কি আমার সূরা ফাতিহা পাইছেন? পান নাই। তাহলে এদের বক্তব্য হইল সূরা ফাতিহা পড়া ওয়াজিব, আবার এরাই বলে রুকু পাইলে রাকাত পাইছে। তাহলে আপনি রুকুতে আইসা রাকাত পাইছেন, তো সূরা ফাতিহা ছুটে যাওয়ার পরেও নামাজ কেমনে হয়ে গেল? অথচ ওয়াজিব ছুটলে নামাজ হবে না। মানে এদের দাবিতেই এরা ধরা। সূরা ফাতিহা পড়া যদি ওয়াজিব হয় তাহলে আপনার রুকু পাইলে রাকাত হবে না, আপনার ওই সূরা ফাতিহা সহ কী পাইতে হবে? রাকাত পাইতে হবে, সূরা ফাতিহা পাইতে হবে। এরা বলে যে সূরা ফাতিহা না হইলে নামাজ হবে না, কিন্তু ইমামরে যদি রুকুতে পায় তাহলে আবার ওই রাকাতটা কোনো না। মূল বিষয় হইল এরা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইতেছে, সমাজের ভিতরে একটা ফিতনা তৈরি করতে চাইতেছে। সূরা ফাতিহা এমন কী ইস্যু? আমিন জোরে বলা আসতে বলা কী ইস্যু? মানুষ নামাজ পড়তেছে না, ওইটার সাথে না আমাদের মারামারি হওয়া দরকার ছিল যে তুই নামাজ পড়স না গা। এখন মারামারি হইতেছে তুই উপরে হাত বাঁধলি না নিচে বাঁধলি, সূরা ফাতিহা পড়লি না পড়লি, আমিন বললি না বললি, মারামারি হইতেছে এগুলা নিয়ে। দারুল উলুম দেওবন্দের ছোট্ট একটা ঘটনা শুনেই। দারুল উলুম দেওবন্দের একটা মসজিদ আছে, সাত্তার মসজিদ। সেখানে
আমাদের দেশের তো এখন কণ্ঠ দেখি আমরা, ইমান আমল দেখি না। উনি যে নামাজ পড়াবে ওনার আমল আছে, মাসলা মাসাইল জানে, কিচ্ছু দেখি না। আমরা কি দেখি? খুব দারুণ একটা কণ্ঠ, সুন্দর একটা কণ্ঠ। তো দারুল উলুম দেওবন্দের সাত্তার মসজিদের একজন ইমাম ছিলেন, যার কণ্ঠ খুব এত সুন্দর ছিল যে হুজুররা নির্বাচন করে তাকে ফজরের নামাজের দায়িত্ব দিয়েছেন। 10 বছর নামাজ পড়াইছে, 10 বছর ফজরের নামাজ পড়ানোর পর যেদিন চলে যাবে সেদিন একটা চিঠি লিখে গেছে যে আমি 10 বছর আপনাদের ইমামতি করছি, মূলত আমি মুসলমান ছিলাম না। এরকম 4-5টা ঘটনা তৎকালীন সময় ঘটছে। এই কী ছিল না? মুসলমানই ছিল না। তো বলছে যে আপনারা পারলে 10 বছরের নামাজ দোহরায় নিন, আমি আপনাদের ভিতরের কি কি দুর্বলতাগুলো আছে এগুলো ফাইন্ড আউট করার জন্য একটা মিশন বাস্তবায়ন আমি এখানে নামছিলাম। তো তারা আমাদের ভিতর থেকে মিশনগুলো নিছে। কি কি মিশন? আহলে হাদিস আপনি 100 বছর আগে তালাশ করেন, কোথাও ইতিহাস নেই, কিচ্ছু নেই, কোথাও নেই। এবং আহলে হাদিস আপনি দেখবেন ভারতবর্ষেই আছে, অন্য কোথাও নেই। 10 বছর পত্রিকায় একবার একটা ঘটনা আসছিল, পত্রিকাটাও মনে করেন 90 দশকের, হাটাজারি মাদ্রাসার একটা ঘটনা, যে ওইখানের হাটাজারি বা যে কোনো একটা পুরাতন মাদ্রাসা, তখন দেশ স্বাধীন হওয়ার আগের ঘটনা আর কি, আসছে 90 দশকে। 2 জন মুফতি ছিলেন, ওনারা এই দিনে গোসল করতেন না এবং সচরাচর সবার সামনে গোসল করতেন না, নিরিবিলি যায় গোসল করতেন। আমরা আমাদের ওস্তাদদের মুখে শোনা। তো কিছু পোলাপান আছে না খুব দুষ্ট, যে হুজুর সবাই সামনে গোসল করে না, পুকুরে গোসল করে না, নিরিবিলি গোসল করে। কেন? বাথরুমের সানসেটের উপর দিয়ে উঠে দেখে হুজুরে বাথরুমে ঢোকার পরে হুজুরের এখানে একটা মুখোশ আছে, মুখোশ এটা পুরোটা খুলছে, খুইলা হুজুর গোসল কইরা ভিতরে কি মেশিন টেশিন আছে এগুলো লাগায়, মুখোশ টুকোশ লাগায় আবার স্বাভাবিকভাবে বের হয়ে আসছে। এখন এই ঘটনাগুলো আপনারা কোনো সময় শুনেন না, এখন বললে মনে হয় যে কাল্পনিক ঘটনা। বাস্তব আরেকটা ঘটনা শুনেন। কাকরাইলে একবার এক লোক আসছে আমার নানা কাছে, ওই লোকের মুখে আমি নিজে শুনছি, বলে যে আমি ভারতের একটা মাদ্রাসায় গেছি, আমাকে এক লোক নিয়ে গেছে আন্ডারগ্রাউন্ডের মাদ্রাসা। আপনারা গুগলে সার্চ দিলে এটা অনেকগুলো তথ্য পাবেন। আন্ডারগ্রাউন্ডের মাদ্রাসা মানে মাটির নিচের মাদ্রাসা। উনি বলেন যে আমি ওখানে গেছি, ভারতে ওই জায়গা জমিন নিয়ে মামলা নেই। আমাদের দেশে মামলা কি নিয়ে বেশি? জায়গা জমিন নিয়ে। ভারতে জায়গা জমিনের মামলা নেই, কারণ ওখানে মাইলকে মাইল জমিন পড়ে আছে, মানুষ খাওয়ারও লোক নেই এত। আপনি ট্রেনে সফর করলে 1 দিন 2 দিন পার হয়ে যাবে, কোনো ঘরবাড়ি নেই, চতুর্দিকে খালি। এক একটা কিছু প্রদেশ এমন আছে যেগুলো বাংলাদেশের সমান, ভারতের প্রদেশ যেগুলো আছে। তো সেখানে গেছে, তো বলে যে আমার এক লোক বললো যে আপনারে কালকে একটা মাদ্রাসা দেখাবো। তো ঠিক আছে, কি মাদ্রাসা? তো নিয়ে গেছে। বলে যে ওই মাদ্রাসার চতুর্পাশে 50 মাইলের ভিতরে কোনো ঘরবাড়ি নেই, একদম নিরিবিলি নির্জন একটা জায়গাটা মাদ্রাসার চতুর্পাশে কোনো ঘরবাড়ি নেই, কোনো মহল্লা নেই, কিচ্ছু নেই। সাধারণত মাদ্রাসাগুলো কোথায় দেয়? যেখানে ঘনবসতি। আমরা মাদ্রাসা দেওয়ার ক্ষেত্রে চিন্তা করি কি, যেখানে ঘনবসতি আছে, ছাত্র আসবে, ওরকম জায়গায় মাদ্রাসা দেয়। কিন্তু এটা এমন একটা ব্যতিক্রম মাদ্রাসা যেটার আশপাশে কোনো কি নেই, আবাদ বসতি কিছুই নেই। তো ভিতরে ঢুকছে, বলে যে আমি ভিতরে ঢুকে দেখলাম মানে বিশাল বিশাল জুব্বা, পাগড়ি, দাড়ি, ওরা কিতাব পড়তেছে না, মুখস্থ করতেছে। আমরা তো মাসালা বুঝি, মাসালা একটা বুঝি, এটা মুখস্থ করি না। ওরা মাসালা এটা আরবি সহ মুখস্থ করে ফেলতেছে। ওদের উর্দু কায়দা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত সব মুখস্থ। এত ট্যালেন্টেড এরা, বিশ্বের যে কোনো জায়গায় যায় বসবে বুখারী শরীফের দর্শ দিতে পারবে, এরকম ট্যালেন্ট করে বানানো হইতেছে। তো উনি মাশাল্লাহ মাশাল্লাহ কইতেছে। তো পাশে যিনি নিয়ে গেছে কয় যে মাশাল্লাহ পরে বাইরে যায় বলবো ঘটনা কি, আপনি শুধু দেখেন। ভিতরে এমন সিস্টেম তাদের করা যে 50 বছর বাহিরের পৃথিবীর সাথে যদি তারা যোগাযোগ নাও রাখে তাদের কোনো কিছু সমস্যা হবে না। ভিতরে খাদ্যের সব আছে। আমি বাংলাবাজার একটা মাদ্রাসায় ছিলাম 2 বছর। ওই মাদ্রাসার ভিতরে মালিকের মোতাল্লির বিশাল জায়গা ছিল, ওখানে ধান হইতো, চাষাবাদ হইতো, তরু তরকারি ছিল, গরুর খামার ছিল, মুরগি ছিল, মাছ ছিল। আমরা কখনোই বাহির থেকে বাজার করতাম না, আমাদের সব কিছু ভিতরে অ্যারেঞ্জমেন্ট হয়ে যেত। তো ওই মাদ্রাসাটা এরকম, তাদের ভিতরে মনে করেন খাবার দাবার সব কিছুই পরিমাণ স্টক করা আছে। 50 বছর পৃথিবীর সাথে যোগাযোগ না রাখলেও তাদের কোনো সমস্যা নেই। পরে বের হওয়ার পরে ওই লোক বলল যেখানে একটাও মুসলমানের সন্তান না, একটাও। সব ইহুদি খ্রিস্টানদের সন্তানগুলা, ব্রেনি মেধাবীগুলারে আইনে এখানে ট্রেনিং দেওয়াইতেছে। আপনারা শুনেন নাই পার্বত্য অঞ্চলে একজন ইমাম ধরা পড়ছে যিনি মুসলমান না? 2 বছর আগের কথা, শুনেন না এটা? হ্যাঁ, এটা আজকে সার্চ দিবেন, 2 বছর আগের ঘটনা। পার্বত্য অঞ্চলে ইমাম ধরা পড়ছে, ইমাম, মুসল্লির কথা বলতেছি ইমাম। 17 সালের ঢাকার এক মসজিদের ঘটনা, আমার ওস্তাদের মুখ থেকে নিজে শুনছি। 12 বছর ইমামতি করছে, কোনোদিন উজু করেনি।
মুসলমান ছিল না, 12 বছর ইমামতি করছে। তেমন একটা সমাজে আমরা বসবাস করতেছি। এই কারণে আমরা বলি যে এরা একটা মিশন বাস্তবায়ন করতেছে। আপনার কাছে মনে হতে পারে যে তাদের দাবিগুলো তো সুন্দর, তারা বলে যে ভাই কোরআন মানুম, হাদিস মানমু, ইমাম কেন মানুম, মাযহাব কেন মানুম, দাবি সুন্দর, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এই সমস্ত ঘটনাগুলো যখন সামনে থাকবে তখন আপনি বুঝবেন যে আসলে 100 বছর আগে কি মুসলমান মারামারি করছে আমিন বলা নিয়ে? আপনি জানেন যুদ্ধের পরের এরকম একটা সিচুয়েশন গেছে, ওয়ালা দলিন না ওয়ালা জলিন, এটার উপরে মানুষকে হত্যা করা হয়েছে। এই অঞ্চলে এই ঘটনা আছে, কিতাবের মধ্যে আসছে, ইতিহাসের পাতায়। ওয়ালা দলিন না ওয়ালা জলিন, একটারে ছুরি ধরছে, কয় তুই ক ওয়ালা দলিন না জলিন, কবেটা আমি নামাজই পড়ি না, জান বাঁচানো তো ফরজ। তো দলিন না জল্লিন, আমিন জোরে বলবেন আস্তে বলবে, হাত উপরে বানবে না নিচে। নীলফামারীর কয়েকটা মসজিদে আমরা গত বছর একটা বাহাস করছিলাম, বলছিলাম যে ছাগল নেইয়াতে মসজিদ নিয়ে মারামারি। মসজিদ এটা কি আহলে হাদিসদের হবে না আমাদের হবে? বহস হয়েছে, ঢাকা থেকে হুজুররা আসছে, 10 জন আলেম সিলেক্ট করা হয়েছে, আমি একজন ছিলাম, ওদের সাথে আমাদের বহস হয়েছে। বিভিন্ন জায়গায় এখন মারামারি চলতেছে এগুলো নিয়ে, অথচ মারামারি হওয়া দরকার ছিল কার সাথে? নামাজি বেনামাজি। কিন্তু তারা সূক্ষ্ম কৌশলে আমাদের ভিতরে ঢুকে আমাদের এই দুর্বলতাগুলো ফাইন্ড আউট করছে, কী কী সমস্যা, কী কী নিয়ে মারামারি লাগাতে যেতে পারে। 100 বছর আগে ওইগুলো কেউ জানতোই না। সূরা ফাতিহা পড়া লাগবে এটা তো দূরের কথা, সূরা ফাতিহা যে একটা সূরা আছে এটাও তো অনেকে জানতো না। এখন মারামারি লাগাই দিছে, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা পড়তে হবে, মানে কঠিন উপস্থাপন যাতে দিন থেকে মানুষ দূরে সরে যায়। আল্লাহু আকবার। এই সমসাময়িক বিষয়গুলা এখন এই যে আপনাদের মনে করেন অনেকগুলো ঘটনা বইলা এই একটা কথা বললাম, কিন্তু এই কথাটাই পাবলিকলি যদি বলি যে এরা একটা মিশন বাস্তবায়ন করতেছে, তো বলবে যে হুজুরে আরেক ফিতনা লাগাইতেছে। আসলে ভিতরে কত গভীর ষড়যন্ত্র চলতেছে এটা জাতি জানেও না, বুঝেও না, আর এগুলো ওপেন ডিসকাস করার মতো না। আমি এটা মাহফিলে যা বলবো যে শুনেন ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন হইতেছে, ইহুদিরা আমাদের ভিতরে লোক ফিট করছে। এয়ারপোর্টে গত 15 থেকে 16 দিন আগের তথ্য, এয়ারপোর্টে এক হুজুর ধরা পড়ছে, হুজুরের এখানে ইহুদিদের একটা ট্যাটো লাগানি, ইহুদিদের একটা ট্যাটো এখান দিয়ে আঁকা, উনি শখ করে রাখছে। আপনি মনে করেন এটা শখ করে রাখছে, এটা সিম্বল চিহ্ন তাদেরই। হ্যাঁ আপনি আমারে দিছিলেন এটা, হ্যাঁ এই যুগের কথা বলতেছি, মানে 1 বছর আগের কথাও না, সর্বোচ্চ 14-15 দিন হবে এরকম। এখন রানিং বাইতুল মাকদাস বিজয় হওয়ার পরে 3000 আলেমকে হত্যা করা হয়েছিল, আপনারা শুনছেন? 3000। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই বাইতুল মাকদাস বিজয় করার পরে 3000 কি ইহুদি না আলেম, আলেম পরিচয় দিয়ে রাখছে। হত্যা করছে কেন? এগুলো সব ইহুদিদের গুপ্তচর ছিল মুসলমানদের ভিতরে। আপনি কার অনুসরণ করবেন, কোথায় যাবেন? আল্লাহ, আর এইগুলা মানে আপনাদের বললে তো আপনারা আরও হতাশ হয়ে যাবেন। আমরা নিজেরাই মাঝে মাঝে হতাশ হয়ে বসে থাকি যে আসলে সমাজ ব্যবস্থা কোন দিকে যাইতেছে, কারে অনুসরণ করুন, কোন হুজুরে মানবো। তো এগুলো এখন আপনাদের বললে আপনারা কোন দৌড় নামাজ রোজা সব বাদ, নিজের মতো করে দুনিয়া কামাই, কী করার। আল্লাহ, খুব কঠিন পরিস্থিতি। সালাউদ্দিন আইয়ুবীর আমল আজ থেকে কত শত বছর আগে, তখন এত আপডেট ছিল, এত কিছু আধুনিক ছিল। তখন শুধুমাত্র খুদ ফিলিস্তিনের ভিতরে 3000 আলেমকে কী করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। তাহলে এখন কত লক্ষ লক্ষ আলেম পরিচয় দিয়ে আমাদের ভিতরে ঘুরতেছে। আপনি মনে করতেছেন তাবলিগের ফিতনাটা শুধুই মাত্র মাসালা মাসাইল না। আপনি সাদ সাহেবের ইতিহাস জানেনই না। সাদ সাহেব কতবার ইসরায়েল সফর করছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের ওয়াসিফ সাহেব যিনি আমির নিযুক্ত হয়েছে, ওয়াসিফ সাহেব ইসরায়েল সফর করেন নাই শুধু, ওয়াসিফ সাহেব বাইতুল মাকদাসের ভিতরে ভিআইপি প্রটোকলে উনি যাওয়া আসা করেন। বাইতুল মাকদাস কার হাতে? মুসলমানদের হাতে নাকি? বাইতুল মাকদাস ইহুদিদের হাতে। ইহুদিরা ওনাকে ভিআইপি প্রটোকল দিয়ে বাইতুল মাকদাসের ভিতরে ভ্রমণ করায় নিয়ে আসে। আপনি মনে করতেছেন তাবলিগের বিভক্তিটা শুধুমাত্র মাসালাগত না? এখন এই কথাগুলো বললে তো মারামারি শুরু হয়ে যাব। আল্লাহ, আমরা ওই তাবলিগের ওখানে পড়াশোনা করছি তো, বিতর্কত সব মাসালা অনেক বিষয় আছে। সাদ সাহেবের ফেতনাগুলো আপনারা জানছেন হয়তো কত 6-7 বছর, আর আমরা বহু আগে থেকে এগুলা জানা। আপনি কি মনে করেন মোদি সরকার এই কি মুসলমান? মোদি মুসলমান? মোদি সাদ সাহেবের ইস্তেমার জন্য 10 লক্ষ টাকা দিছে। এটা কি সাদ সাহেব বুজুর্গির কারামত? হ্যাঁ, মোদি বলছে ইয়ে হামারা উসওয়া হ্যায়। উসওয়া শব্দের অর্থ হচ্ছে অনুসৃত ব্যক্তি, যাকে অনুসরণ করা যায়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। এ রাসূল, আপনি এদেরকে খুশি করতে চাইতেছেন, এরা ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অনুসরণ না করবেন। তো মোদি সাদ সাহেবের আগে কি আর কোনো বুজুর্গ ছিল না তাবলিগে? কারো উপরে তো মোদি সরকার খুশি হলো না, সাদ সাহেবের উপরে খুশি হয়ে গেল। আরও তথ্য দিলে আপনারা আরও মনে কষ্ট নেবেন। আমাদের বাংলাদেশের ফালাইয়া মাদ্রাসা আছে না, ফালাইয়া মাদ্রাসাওয়ালারা পুরা ফেনী জেলার আলেমদের বিপক্ষে অবস্থান নিয়ে এ তাদেরকে ওখানে জায়গা দিতেছে।
তা আপনারা কোন যে আমরা আসলে ইসলামী দলের বিরোধিতা করি, কেন করি এটা আপনারা বুঝবেন না। কোন কষ্টের জায়গা থেকে এদের বিরোধিতা করি। বেগম জিয়া মারা গেছে, আমরা বলছি গায়েবানা জানাজা হবে না। সিলেটের মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠান করছে, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছে গায়েবানা জানাজা হবে না, ওরা জানাজা পড়ায় নিয়ে দোয়া করছে, আলেমদের কথাকে সম্মান দিছে। আর ফেনীতে গায়েবানা জানাজা যেগুলো হয়েছে কে পড়াইছে? গতকালকে গেছি দাগনভূঞা, একটা প্রোগ্রাম আছে সকালবেলা, ওখানে মারামারি হয়েছে যে গায়েবানা জানাজা, বেগম জিয়ার গায়েবানা জানাজা পড়াইছে ইসলামী এক দলের নেতা গ্র্যান্ড মুফতি ফেনীর। প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজগুলো হইতেছে, এটা আমরা হজম করি কীভাবে বলেন? গায়েবানা জানাজার অস্তিত্বই নেই, এটা সম্পূর্ণভাবে একটা নতুন বেদাত। আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নামে। তা হাদি মারা গেছে, একই ইমাম ফেনীর 4 জায়গায় জানাজা পড়াইছে গায়েবানা জানাজা। প্রকাশ্যে ইসলাম বিরোধী কাজ করতেছি ইসলামের নাম নিয়ে। তো এখন আপনারা কোন যে আমরা হুজুরের ইসলামী দলের বিরোধিতা করতেছি, কেন করতেছি? সমাজ ব্যবস্থা কোন দিকে এরা নিতেছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না। কিন্তু আমাদের দায়িত্ব, আপনারা পছন্দ না করলে আমরা কথাগুলো বইলেই যেতে হবে, এটা আমাদের দায়িত্ব। মানা না মানা এটা আপনার কাছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আপনার চাচা ঈমান আনতেছে না, আপনি কি জান দিয়ে দিবেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত কি আপনার হাতে নাকি? হেদায়েত আমি আল্লাহর হাতে। আল্লাহ বলছেন হেদায়েত আল্লাহর হাতে, আর সাদ সাহেব কয় কি হেদায়েত কার হাতে? নবীর হাতে। তো হেদায়েত আমাদের হাতে নেই, হেদায়েত আল্লাহর হাতে। আমাদের দায়িত্ব কি? ওমা আলাইকা ইল্লাল বালাগ। আপনার দায়িত্ব হলো শুধুমাত্র পৌঁছানো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছাইতে থাকো। মানা না মানে নেই, তোমার দায়িত্ব না যে তারা ঠেইলাই না নামাজ পড়াইতে হবে, লা ইকরাহা ফিদ্দিন, এটা বাড়াবাড়ি নেই। তো পৌঁছানোর দায়িত্ব আমরা বলে দিতেছি, শত হুমকি ধামকির ভিতরে আমরা আমাদের কথা যেটা যে সময় বলা দরকার এটা বলে দিতেছি। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।